আপনি একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে আপনি চলে যাবেন। আপনার ভিতরে যদি কোনো লোভ লালসা হয়ে থাকে, আপনার পরিণতি কিন্তু সাবেক যাদের পরিণতি হয়েছে তাদের মতো হবে। একটা অন্তর্বর্তী সরকার দেশের বিশেষ প্রয়োজনে, দেশের ক্রান্তিকাল অতিক্রমের জন্য দেশকে একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে তারা এসেছে। তাদের সময় 3 মাস, আজকে তারা 9.5 মাস অতিবাহিত করতেছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি বাংলাদেশের না পৃথিবীর একজন সম্মানী ব্যক্তি। আপনি যে কচিকাচার মেলা নিয়ে উপদেষ্টা পরিষদ করেছেন, আপনার জানা উচিত বাংলাদেশের হোসেন মোহাম্মদ এরশাদ রাত্রে 10টায় বিবিসিতে বলেছিল আমি কি পদত্যাগপত্র জিরো পয়েন্টে উড়াই দিব। 10:30টায় কিন্তু পদত্যাগ করেছে, ফলানের পথ পায়নি। এবং হাসিনার ফ্যাসিস্টের 16.5 বছর অন্যায় অত্যাচার করেছে। তিনি চিন্তা করেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, কিন্তু এক কাপড়ে কিন্তু বের হইতে হয়েছে। আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেটা দেশের কাজ হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আপনি একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে আপনি চলে যাবেন। জাতি আপনাকে স্মরণ রাখবে। আপনার ভিতরে যদি কোনো লোভ লালসা হয়ে থাকে, আপনার পরিণতি কিন্তু সাবেক যাদের পরিণতি হয়েছে তাদের মতো হবে। মনে রাখতে হবে, আপনি প্রধান উপদেষ্টা হয়ে আপনি ম্যান পাওয়ারের লাইসেন্স করেন, কন্ট্রাক্টরি লাইসেন্স করেন, মালয়েশিয়াতে আপনি লাইসেন্স করেন। আপনি 1 লক্ষ লোক দিবেন জাপানে, সেখানে আপনার নাম দিয়ে এসেছেন ডক্টর ইউনূসের কোম্পানি ম্যান পাওয়ারের। এটা আপনি বিশ্ববিদ্যালয় করেন, আপনি দেশের রাস্তা দিয়ে চলেন, দেশের বিদ্যুৎ ব্যবহার করেন, দেশের গ্যাস বিদ্যুৎ ব্যবহার করেন। আপনি 2029 সাল পর্যন্ত আপনার কোম্পানির সকল ট্যাক্স মাফ করে দিয়েছেন। তো 2029 সাল পর্যন্ত আপনি দেশের সম্পদ কিভাবে ভোগ করেন এগুলি বিচার কিন্তু হবে। আপনি অনতিবিলম্বে বিএনপির 31 দফার সাথে একাত্মতা ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে একটি নির্বাচন দিয়ে অবিলম্বে আপনি সম্মানের সাথে চলে যান। অন্যথায় অতীতের ফ্যাসিস্টদের মতো আপনারও চরম পরিণতি হবে।